Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় হবু শিক্ষক বৃন্দ, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি 18th NTRCI English School Level Suggestion Paraphrasing from a Poem. ওকে, আমি আজকে প্যারাফ্রেজ করার একটি সঠিক নিয়ম দেখাবো কিভাবে কবিতা থেকে প্যারাফ্রেজ করা যায়। আসলে এই প্যারাফ্রেজিং সিস্টেমটা কিন্তু নতুন কারিকুলাম থেকে এসেছে। ওকে, এই নতুন কারিকুলামের কোন ক্লাসের বই এটা আছে সেটা তো আমি বলবোই, সেই সঙ্গে কোন কোন কবিতাগুলো প্যারাফ্রেজ করে গেলে কমন পড়বে সেগুলো কিন্তু আমি আজকে আপনাদেরকে বলে দিব। সম্মানিত হবু শিক্ষক বৃন্দ, আমি আশা করছি আপনারা ইতোপূর্বে আমার একটা টেক্সট থেকে অর্থাৎ একটা স্টোরি থেকে, শর্ট স্টোরি থেকে কিভাবে প্যারাফ্রেজ করতে হয় সেটি দেখেছেন। যারা দেখেননি কমেন্ট সেকশনে লিখবেন, তাদেরকে আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দিব। সম্মানিত শিক্ষকবৃন্দ, চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলেন আপনারা কে কোন জেলা থেকে আমাকে দেখছেন। কারণ হচ্ছে আপনারা যখন শিক্ষক হয়েই যাবেন তখন কিন্তু নতুন কারিকুলাম আপনাদেরকে পড়াতে হবে, আর আমি নতুন কারিকুলামের উপরে প্রতিটি ক্লাসের প্রতিটি পৃষ্ঠার ভিডিও দিয়েছি ইংরেজিতে। আপনারা সেগুলো দেখলে অবশ্যই ক্লাসে হিরো হতে পারবেন। সম্মানিত হবু শিক্ষক বৃন্দ, দেখেন এটি হলো 4.3.1 এবং এটি পৃষ্ঠা নাম্বার কত একটু দেখে দিই আমি। এটা হচ্ছে 47। এই 4.3.1 47 পেজ, এটি হলো ক্লাস 8 এর যে নতুন কারিকুলামের বই, সেই বই। ওকে, এই বইয়ের 4.3.1 এখানে কিন্তু বলা হয়েছে দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং আর টেক্সট ইন দ্য বক্স গিভেন বিলো। বলা হচ্ছে এখানে টেকনিক্স যে প্যারাফ্রেজিং এর সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে। ওকে, সো এই টেকনিকের বাইরে আপনি অন্য কোনো টেকনিক যদি ইউজ করে অ্যান্সার করেন তাহলে কিন্তু নাম্বার পাবেন না, কারণ এই টেক্সটটি কিন্তু শুধুমাত্র আপনাদের নতুন কারিকুলাম থেকেই নিতে হবে। এই কারণেই নিতে হবে কারণ আপনাদেরকে নতুন কারিকুলাম পড়াতে হবে জন্যই কিন্তু আপনাদের সিলেবাসটা চেঞ্জ হয়েছে, কলেজ লেভেলের সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়নি। সম্মানিত হবু শিক্ষক কিন্তু দেখেন এখানে যে টেকনিক্সটা দেওয়া রয়েছে, এই টেকনিক্সের ক্লাস কিন্তু আমি অলরেডি একটা নিয়েছিলাম, তাই না? আজকে আমার সেকেন্ড ক্লাস এবং আমি আজকে আলোচনা করে দেখাবো কিভাবে কবিতা থেকে প্যারাফ্রেজিং করতে হয়। ওকে, এখানে প্যারাফ্রেজিং করার টেকনিক কিন্তু মাত্র 3টা দেওয়া রয়েছে। হ্যাঁ, নাম্বার 8 দেখেন টেকনিক দেওয়া রয়েছে বাই ইউজিং সিনোনিমস। ওকে, তাহলে অবশ্যই আমাকে প্রয়োজনীয় সিনোনিমস অ্যাড করতে হবে। ওকে, যেমন এখানে দেখেন এই যে একটা উদাহরণ দেওয়া রয়েছে, এখানে কিন্তু বেশ কয়েকটা, প্রতিটা সেন্টেন্সে একটা করে সিনোনিম চেঞ্জ করা হয়েছে। ছোট ছোট সেন্টেন্সগুলোতে একটা, বড় সেন্টেন্সগুলোতে দুটো করে। ওকে, তাহলে সিনোনিম কিন্তু আপনাকে করতে হবে। এরপরে কি করতে হবে? নাম্বার বি থেকে কি করতে হবে? চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার। এটা সবচেয়ে সহজ বুদ্ধি হলো, সিম্পল থাকলে আপনি কমপ্লেক্স বা কম্পাউন্ড করে দিবেন, কাজ কিন্তু শেষ হয়ে যাবে। চাইলে আপনি ভয়েস চেঞ্জও করতে পারেন। ওকে, আমার এরপর কি হবে? বাই এডিং অর রিমুভিং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ডস মাঝে মাঝে ইউজ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, মাঝে মাঝে রিমুভ করে দিতে পারবেন যেগুলো অপ্রয়োজনীয়। ওকে, চলুন কিভাবে করতে হবে একটা কবিতা থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই। আমি কিন্তু আজকে সাজেশন দিব যে কোন কোন কবিতাগুলো প্র্যাকটিস করে গেলে আশা করা যায় কমন চলে আসবে। ওকে, চলুন আগে আমরা একটা কবিতা প্র্যাকটিস করে নেই। এই যে কবিতাটি আমি নিয়েছি ক্রসিং দ্য বার, আলফ্রেড লর্ড টেনিসনের। এই কবিতাটি আমি কোথায় পেলাম? এই কবিতাটি কিন্তু আমি এই নতুন কারিকুলামের ক্লাস 9 এর বই থেকে নিয়েছি। ওকে, এই যে সুন্দর কবিতাটি, এই কবিতাটি আমরা এখন প্যারাফ্রেজ করে ফেলবো। ওকে, দেখেন সানসেট অ্যান্ড ইভিনিং স্টার অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি। এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে কিন্তু আমাদের কি করতে হবে? আগে সিনোনিম অ্যাড করতে হবে, দেন কি করতে হবে? সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, দেন কি করতে হবে? আমাদের হচ্ছে অ্যাড অর রিমুভ কিছু ওয়ার্ডস করতে হবে, করে কিন্তু এটাকে প্যারাফ্রেজ করতে হবে। এই যে আমি ফাইনাল প্যারাফ্রেজ লিখে রেখেছি এইদিকে, দেখেন অ্যাজ দ্য সানসেট, আমি এই দুইটা বাক্যকে কিন্তু কমপ্লেক্স করে ফেললাম। অ্যান্ড দ্য ইভিনিং স্টার শাইনস, দেখেন অ্যান্ড as the sunset, এখানে as the sunsets। ওকে, এইখানে কিন্তু আমি পুরো ফর্মটাই চেঞ্জ করে ফেললাম। দ্য সানকে আমি সাবজেক্ট বানাই ফেললাম, সেটসকে আমি ভার্ব বানাই ফেললাম। অ্যান্ড দ্য ইভিনিং স্টার শাইনস, আই হিয়ার এ ক্লিয়ার কল মিন্ট জাস্ট ফর মি। দেখেন এখানে পুরোটাই আমি কমপ্লেক্স করে দিয়েছি, কিছু ওয়ার্ডও কিন্তু অ্যাড করে ফেলেছি, তাই না? তাহলে এখানে ওয়ার্ড অ্যাড হয়ে গেল, এখানে কিন্তু হচ্ছে আমাদের সিনোনিমও যোগ হয়ে গেল অনেকগুলো। হ্যাঁ, এবং সেই সঙ্গে কি হচ্ছে? সেন্টেন্স স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে গেলই। অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং অফ দ্য বার হোয়েন আই পুট আউট টু সি। ওকে, দেখেন এখানে সুন্দর করে বলা হয়েছে আই হোপ, আমি আশা করছি দেয়ার উইল বি নো মর্নিং অফ দ্য বার হোয়েন আই হিড আউট টু সি। অর্থাৎ এখানে কিন্তু ক্রসিং দ্য বার মানে কি? মোহনা পার। এখানে মৃত্যু সম্পর্কে বলা হচ্ছে। কবি এখানে কিন্তু খুব সহজভাবে মৃত্যুকে গ্রহণ করছে, তাই না? এবার দেখেন আমরা 3 এবং 4 নাম্বার লাইন, হ্যাঁ এটা একটু করে নেই। অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং অফ দ্য বার হোয়েন আই পুট আউট টু সি। এখানে কিন্তু আসলে বলা হচ্ছে যখন আমি
মোহনা পার করব, হ্যাঁ, যখন আমি আমার জীবনের সূর্য পার করব অর্থাৎ মৃত্যুকে বরণ করব, এই কথাগুলো কিন্তু এখানে বলা হচ্ছে। তার মানে কবিতার কিন্তু মূল ভাবগুলো আপনাকে আগে বুঝে নিতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে আমি সুন্দর করে দেখেন আমি সাজিয়ে দিচ্ছি, নতুন করে সেন্টেন্সটা চেঞ্জ করে ফেলছি। আই হোপ দেয়ার উইল বি নো মর্নিং অফ দ্য বার। ওকে, এখানে মর্নিংকে কি করেছি, মর্নিং করেছি, অফ দ্য বার হোয়েন আই হিড আউট টু সি। এখানে পুট আউটকে আমি কি করেছি, হিড আউট করেছি। সো এখানে আমার সেন্টেন্সের স্ট্রাকচার তো চেঞ্জ হয়েইছে, সিনোনিমও করা হয়েছে। সেই সঙ্গে এখানে কিন্তু আমরা কিছু কিছু ওয়ার্ডসও যোগ করেছি। এখানে যোগ করেছি আই হোপ। দেখেন একসঙ্গে কিন্তু 3টি কাজই করা হচ্ছে এখানে। সো আপনাদেরকে কিন্তু এইভাবে ঠান্ডা মাথায় করবেন, হ্যাঁ, করলে এগুলো হয়ে যাবে। এখানে ফুল মার্কস কিন্তু এগুলোতে আসবে। ওকে, এগুলো দিয়ে কিন্তু অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবেন। ওকে, but such a tide as moving seems asleep, too full for sound and foam, when that which drew from out of the boundless deep. আচ্ছা, ট্রান্স এগিন হোম, এই যে এই জায়গাটা আছে দেখেন, এই পর্যন্ত আমরা যদি অ্যান্সার করতে চাই এখন, বাট রাদার এটা কিন্তু আমি যোগ করলাম, এখানে কিন্তু এটা নেই। বাট রাদার এ টাইড দ্যাট মুভস অ্যাজ ইফ অ্যাসলিপ, দেখেন এইখানে অ্যাজ ইফ এখানে যোগ করা হয়েছে। হ্যাঁ, অ্যাজ ইফ এটাকে যোগ করা হয়েছে, আর এখানে এই মুভিংটাকে মুভস করা হয়েছে এখানে। ওকে, টু ফুল হুবহু রাখছি, ফর নয়েজ। আচ্ছা, ফর সাউন্ড অ্যান্ড ফোম, ফর নয়েজ অ্যান্ড ফোম, এই সাউন্ডটাকে কি করা হয়েছে, সিনোনিম করা হয়েছে, করে নয়েজ করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, হোয়েন দ্যাট হুইচ ড্রিউ ফ্রম আউট অফ দ্য বাউন্ডলেস ডিপ, এখানে দেখেন হোয়েন দ্যাটকে আমরা কি করেছি, হোয়াট করেছি। হ্যাঁ, দ্যাটকে কি করেছি, হোয়াট। ওকে, এখানে সিনোনিম করা হলো। আচ্ছা, ওয়াজ ড্রাউন, এখানে হুইচ ড্রিউকে আমরা ওয়াজ ড্রাউন করেছি। এখানে দেখেন এখানে কিন্তু প্যাসিভ করে ফেলা হলো। ওকে, আচ্ছা, ফ্রম দ্য ইন্ডলেস ডিপ রিটার্নস টু ইটস হোম। আচ্ছা, টার্নস এগেইন হোম, এটাকে আমরা এই টার্নসটাকে কি করেছি, রিটার্নস করেছি, অর্থাৎ সিনোনিম যোগ করে ফেলেছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা এইভাবে খুব সহজভাবে এগুলোকে কিন্তু সিনোনিম করতে পারবেন। আমি কিন্তু এই ভিডিওর শেষে গিয়ে অবশ্যই সাজেশন দিব যে কোনগুলো কবিতা পড়া এবারের জন্য বেশি উপযুক্ত হবে। ওকে, অর্থাৎ কোনগুলো প্যারাফ্রেজিং করে গেলে আপনাদের জন্য অনেক বেশি কমন পড়বে। আর আপনারা তো টেক্সট থেকে আসলে পারবেনই, কারণ আমি টেক্সট থেকে আসলে কীভাবে প্যারাফ্রেজ করতে হয় সেটি দেখিয়েছি। আপনারা সবাই ইংরেজি স্টুডেন্ট, সবাই সেটা পারবেন, কোনো সন্দেহ নেই, কিন্তু কবিতার জন্য একটু প্র্যাকটিস করতেই হবে। ওকে, টুয়েলাইট অ্যান্ড ইভিনিং বেল অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, এই জায়গাটা আমরা দেখি একটু কি করা যাবে। টুয়েলাইট কামস, দেখেন টুয়েলাইট কি, কামস অ্যান্ড দ্য ইভিনিং বেল রিংস। এই যে টুয়েলাইটকে আমরা যেহেতু গধূলি কি করতেছে, আসছে, অ্যান্ড ইভিনিং বেলটা কি করতেছে, রিং, বাজতেছে। সো এই যে শব্দগুলো কিন্তু আমরা অতিরিক্ত করে যোগ করলাম এখানে। ওকে, আচ্ছা, অ্যান্ড দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল হোয়েন আই এমবার্ক। ওকে, বলা হচ্ছে এখানে কোনো কি থাকবে না, দুঃখ থাকবে না বিদায়ের সময়, যখন আমি আমার মৃত্যুকে কি করব, আলিঙ্গন করব, অর্থাৎ মৃত্যুদূতকে কি করব, আলিঙ্গন করব। এখানে দেখেন কি হচ্ছে, ফলোড বাই দ্য ড্রাগ। ওকে, এটা গেল। আই উইশ দেয়ার উইল বি নো স্যাডনেস, এই আই উইশটা কিন্তু একদম নতুন একটা শব্দ যোগ করা হলো এখানে, কারণ আমি আশা করছি এখানে কিন্তু এই কবিতায় এগুলো নেই, তার মানে এখানে কিছু আমরা অ্যাড করলাম। দেয়ার উইল বি নো স্যাডনেস ইন ফেয়ারওয়েলস, বলা হচ্ছে বিদায়ে কোনো কি থাকবে না, দুঃখ থাকবে না। স্যাডনেসটাকে আমরা হুবহু রেখেছি, আপনারা চাইলে স্যাডনেসটাকে সিনোনিম করতে পারতেন, অফ ফেয়ারওয়েলস হোয়েন আই এমবার্ক, এই এমবার্ককে আমি কি করেছি, ডিপার্ট করেছি। ফর দো, এখানে ফর দোকে আমি একদম অলদো করে ফেলেছি। ফ্রম আউট অফ আওয়ার বোর্ন অফ টাইড অ্যান্ড প্লেস, দেখেন দ্য টাইড মে ক্যারি মি, দ্য টাইড মে ক্যারি মি ফার ফ্রম আওয়ার লিমিটস অফ টাইম অ্যান্ড স্পেস। হ্যাঁ, এই প্লেসটাকে কি করেছি, স্পেস করেছি। ওকে, দ্য ফ্লাড মে বিয়ার মি ফার আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস। দেখেন এই জায়গায় কি বলা হচ্ছে, সুন্দর করে এটা করে দিচ্ছি, আই হোপ টু সি মাই গাইড। এখানে এই যে পাইলটটাকে কি বলা হয়েছে, গাইড বলা হয়েছে, ফেস টু ফেস বলা হচ্ছে আমি আমার আজরাইল বা গাইডকে ফেস টু ফেস দেখতে চাই। হোয়েন আই হ্যাভ ক্রসড দ্য রিভার, হোয়েন আই হ্যাভ ক্রসড দ্য রিভার, এখানে আপনি পুট আউট দ্য রিভারও নিতে পারতেন। ওকে, সম্মানিত শিক্ষকবৃন্দ, দেখেন আসলে কবিতা থেকে কিন্তু যখন আমরা প্যারাফ্রেজিং করব বা টেক্সট থেকে প্যারাফ্রেজিং করব, সেখানে কিন্তু আমাকে 3টা টেকনিক্সই ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে সিনোনিম অ্যাড করতে হবে, নাম্বার 2 সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, নাম্বার 3 অ্যাড অর রিমুভ সাম ওয়ার্ডস করতে হবে। ওকে, সম্মানিত শিক্ষকবৃন্দ, এখন যাচ্ছি আমি সাজেশনের দিকে, কোনগুলো কবিতা পড়লে আমাদের জন্য ভালো হবে। এই যে ক্লাস 9-এ গেলাম, ক্লাস 9-এ গিয়ে আমরা দেখব ক্লাস 9-এর যে বোর্ড বই রয়েছে, এই বোর্ড বইয়ের যে কবিতাগুলো দেওয়া রয়েছে, বেশ কয়েকটা কবিতা দেওয়া রয়েছে কিন্তু, হ্যাঁ, এইগুলো আমরা দেখব। যেমন একটা দেখেন 9-এ রয়েছে অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, জন কিটসের লেখা। হ্যাঁ, তারপরে রয়েছে
এই যে দেখেন, তারপরে রয়েছে ক্রসিং দ্য বার, আমি এটা তো পড়লামই। হ্যাঁ, আমাদের এখানে রয়েছে আরও কিছু রয়েছে, একটু দেখে নেওয়া যাক। আমরা এগুলো একটু পড়বো, এগুলো যত বেশি প্র্যাকটিস করে যাব তত বেশি ভালো হবে কিন্তু আমাদের জন্য। ওকে, আচ্ছা, এই বই আরও রয়েছে, এইগুলো এইভাবে খুঁজে বের করা সম্ভব হবে না, আপনাদেরকে একটু বইটা ঘাটতে হবে। আর এরপরে এইটের বই একটু দেখাই। এইটের বই, এই যে এইটের বই যেগুলো আছে এগুলো কিন্তু টেক্সট আকারে। হ্যাঁ, এরকম টেক্সট আকারে আসবে, এগুলো হুবহু আসবে না। এটাকে জাস্ট টেক্সট থেকে কীভাবে আসতে পারে তার নমুনা এটা হতে পারে। তবে এখান থেকে কবিতাগুলো, এইটার কবিতাগুলো আমরা একটু দেখতে পারি। হ্যাঁ, এইটাও কিন্তু বেশ ভালো ভালো কবিতা কিন্তু অ্যাড করা হয়েছে। আমরা যেগুলো অনার্স লেভেলে পড়েছিলাম সেই কবিতাগুলো কিন্তু এই ক্লাস 8-এ এখন অ্যাড করা রয়েছে। যেমন এই যে দেখেন, আই ওয়ান্টেড লনলি অ্যাজ এ ক্লাউড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, এটা আমরা সবাই পড়েছি। এটা সুন্দর করে প্র্যাকটিস করে যাবেন। সেই সঙ্গে এখানে আমরা পাবো হচ্ছে, দেখেন এখানে আরেকটা রয়েছে, এই অধ্যায়ে আরেকটা রয়েছে। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি ইউটিউবে 1 থেকে 5 নম্বর অধ্যায় পর্যন্ত পড়েছি। এই 1 থেকে 5 নম্বর অধ্যায়ে কিন্তু যে কবিতাগুলো পেয়েছি সেগুলোর কথা বলছি। আর 1 থেকে 5-এর পরে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো এখন পর্যন্ত দেখাই হয়নি। আসলে সেখানেও কবিতা থাকতে পারে, আপনারা এগুলো চেক করে নেবেন। হ্যাঁ, ট্রু রয়্যালটি, ওকে, এই কবিতাটা অবশ্যই আপনারা পড়বেন। এইভাবে দেখবেন যে ক্লাস 8 এবং 9-এর বইয়ে হ্যাঁ কতগুলো কবিতা দেওয়া রয়েছে। 6-7-এর বইয়েও কিন্তু আমাদের অনার্স লেভেলে কিছু কবিতা দেওয়া রয়েছে। এই কবিতাগুলো যদি আপনি প্র্যাকটিস করে যান, আমার মনে হয় এবারের জন্য যথেষ্ট হবে। আচ্ছা, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আমার আগামী ভিডিও হবে কোহেসিভ ডিভাইসের উপরে। কি কোহেসিভ ডিভাইস? এটা একটি নতুন গ্রামার টপিক, যেটি হচ্ছে এই নতুন কারিকুলামে খুব বেশি আলোচিত হচ্ছে কোহেসিভ ডিভাইস। ওকে, এই কোহেসিভ ডিভাইস ক্লাস 8-এ পড়ানো হচ্ছে এবং কোহেসিভ ডিভাইস ক্লাস 8-এর 4 নম্বর 5 নম্বর অধ্যায়ে রয়েছে। আমি আপনাদের এটা নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা কোহেসিভ ডিভাইসের ক্লাসগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে কোহেসিভ ডিভাইসের ক্লাস দেখতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।